নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে বড় পরিবর্তন হলো। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই অ্যাপ্লাই করেছিলেন বা অলরেডি টাকা পান, তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কিন্তু এবার বড়সড় পরিবর্তন করলো রাজ্য সরকার। যেখানে এই পরিবর্তনের ফলে বেশ কিছু সুবিধাও রয়েছে যারা আপনারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, আবার বেশ কিছু অসুবিধা রয়েছে এই নতুন স্ট্যাটাসের ফলে। তো কি পরিবর্তন হলো, কি স্ট্যাটাসে সুবিধা রয়েছে, কি অসুবিধা হতে পারে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। তাহলে আপনাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে সঠিক সময়ে সবার আগে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ kৃষকবন্ধু.wb.gov.in। এই ওয়েবসাইট থেকে যে সমস্ত কৃষক বন্ধু এই প্রকল্পে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের স্ট্যাটাস কিন্তু চেক করা যায়, তারা টাকা পেলো কি পেলো না এবং তাদের ইনফরমেশানগুলো কিন্তু দেখা যায়। তো এখানে এই ওয়েবসাইটে আসার পরে এখানে একাধিক অপশান রয়েছে, তার মধ্যে একটা অপশান রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। এইটাই ক্লিক করে কিন্তু স্ট্যাটাস চেক করা যায়। তো এবারে স্ট্যাটাসে কী পরিবর্তন আসলো আপনাদের পরপর দেখাবো। দেখুন, আপনাদের ক্লিক করতে হবে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল, ওয়েলকাম কৃষক বন্ধু। এখানে বলা হয়েছে সিলেক্ট অপশান। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের অপশান সিলেক্ট করতে হবে। একাধিক অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন চলে আসলো অপশানগুলো। প্রথমত ভোটার কার্ড দিয়ে আপনারা চেক করতে পারবেন অথবা আধার কার্ড দিয়ে চেক করা যাবে, এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করা যাবে এবং কৃষক বন্ধু আইডি নাম্বার দিয়েও চেক করা যাবে, সেই সঙ্গে মোবাইল নাম্বার দিয়েও কিন্তু চেক করা যাবে, আর অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়েও কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাবে। এবার আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করব। তো মোবাইল সিলেক্ট করব, তারপরে এখানে আমাদের আইডি কার্ড নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে কিন্তু আধার কার্ডের নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে। তারপরে নিচে আই অ্যাম নট এ রোবট এই বক্সের মধ্যে ক্লিক করে টিকমার্ক করতে হবে। ঠিক আছে, চেক বক্সে ক্লিক করে টিকমার্ক করতে হবে। এখানে গ্রিন টিক চলে আসলে আপনাদের এখানে নিচে সার্চ বাটনটায় ক্লিক করতে হবে। এবারে আপনাদের দেখাচ্ছি সার্চ করে যে কী পরিবর্তন হলো স্ট্যাটাসে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সার্চ করে স্ট্যাটাস চেক করলাম। তো এখানে কী দেখাচ্ছে, এখানে অপশানগুলো কিন্তু একই রয়েছে, অর্থাৎ AKD আইডি, তারপরে KB আইডি, তারপরে ভোটার, তারপরে আধার নাম্বার, ফার্মার নেম। ঠিক আছে, এদিকে আরও অপশান রয়েছে, পরপর আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে, বড় পরিবর্তন বলা চলে। দেখতে পাচ্ছেন আগে কিন্তু প্রত্যেকটা যে অপশানগুলো ছিল সেগুলো কিন্তু দেখাচ্ছিল, প্রত্যেকটা ডেটা কিন্তু দেখাতো যে AKD আইডি কী রয়েছে, কৃষক বন্ধু আইডি কী রয়েছে এবং ভোটার আইডি কী রয়েছে, আধার নাম্বার কী রয়েছে এবং ফার্মারের নেম অর্থাৎ কৃষকের নাম, সমস্ত কিছু কিন্তু পরিষ্কার দেখা যেত। এখন কি করেছে রাজ্য সরকার, এখন প্রত্যেকটা ইনফরমেশানে কিন্তু প্রাইভেসি বাড়িয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা যে অপশান রয়েছে সেখানে যে ইনফরমেশানগুলো আগে ছিল, যেমন AKD আইডি, তারপরে কৃষক বন্ধু আইডি, ভোটার আইডি কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, এগুলো কিন্তু আগে পাবলিক ছিল, অর্থাৎ যে কেউ মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে চেক করতে পারতো বা অন্য কোনো আইডি নাম্বার বসিয়ে সার্চ করে কিন্তু চেক করতে পারতো যে কৃষকের ভোটার আইডি কার্ডের নাম্বার কী রয়েছে, আধার কার্ডের নাম্বার কী রয়েছে বা কৃষক বন্ধু আইডি কী রয়েছে, এগুলো কিন্তু এখন আর চেক করা যাবে না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মাঝে একটা করে ক্রস লাগিয়ে দিয়েছে, অর্থাৎ পুরো আইডি কিন্তু এখন কেউই দেখতে পাবে না। আচ্ছা, এরপরে দেখুন কৃষকের নামের পাশে ডান দিকে স্ক্রল করবেন, দেখবেন আরও বেশ কিছু অপশান দেখাচ্ছে। ডিস্ট্রিক্ট, জেলার নাম এখানে দেখতে পাচ্ছেন নদিয়া লেখা রয়েছে, ব্লক চাপড়া লেখা রয়েছে, তারপরে গ্রাম পঞ্চায়েত কলিঙ্গ, এদিকে আমরা দেখতে পাচ্ছি ভিলেজ। ঠিক আছে, তারপরে টোটাল ল্যান্ড মানে মোট জমির যে পরিমাণ সেটা, তারপরে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্রানজ্যাকশান এখানে ফাঁকা রয়েছে। তো এখানে কিন্তু আগে দেখাতো যে টোটাল ল্যান্ড কত জমি রয়েছে, জমির পরিমাণ কিন্তু এখানে দেখাতো, এখানেও কিন্তু সেটা আর দেখাচ্ছে না, ক্রস চিহ্ন দিয়ে রেখেছে, অর্থাৎ এখন কিন্তু কেউ কার জমির পরিমাণও দেখতে পাবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একাধিক কিন্তু পরিবর্তন হলো কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেকের ক্ষেত্রে। শুধুমাত্র যে অ্যাড্রেস রয়েছে, ডিস্ট্রিক্ট, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর অ্যাপ্লিকেশান ফর্মের স্ট্যাটাস
অ্যাপ্রুভ রয়েছে নাকি রিজেক্ট হয়েছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে। বাকি বিষয়গুলো কিন্তু সবই প্রাইভেসির জন্য ক্রস মার্ক করে দিয়েছে যাতে প্রত্যেকে চেক করতে না পারে। তো এই যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে একটা বড় পরিবর্তন হলো, এক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা কী রয়েছে? সুবিধা বলতে গেলে যে কেউ কিন্তু আপনার তথ্য এখন চেক করতে পারবে না, ঠিক আছে? আপনাদের মোবাইল নাম্বার দিয়ে বা অন্য কোনো নাম্বার দিয়ে কিন্তু ভোটার আইডি কার্ড বা আধার কার্ডের নাম্বার দিয়ে আপনাদের ডিটেলস ইনফরমেশান কিন্তু চেক করতে পারবে না। আপনাদের কত জমি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাবে না। এগুলো একটা সুবিধা, আপনাদের প্রাইভেসি বাড়লো। অন্যদিকে যদি নতুন কোনো আবেদনকারী তাদের ডিটেলস ইনফরমেশান চেক করতে চাই বা ধরুন একেডি আইডি চেক করতে চাই, তার কৃষক বন্ধু আইডি কী রয়েছে দেখতে চাই, ঠিক আছে? এগুলো কিন্তু আর দেখা যাবে না এই পোর্টালের মাধ্যমে স্ট্যাটাস থেকে।